Welcome to Kids Point. গল্পের নাম কৃষক আর সোনার ডিমওয়ালা হাঁস। বন্ধুরা, আজ আমরা শুনব একজন কৃষক আর সোনার ডিম পাড়া একটি হাঁসের গল্প। সবুজ মাঠে ভোরের কুয়াশা তখনও ঝুলে আছে, পাখিরা কিচিরমিচির করে ডাকছে। গ্রামের শেষ প্রান্তে ছোট্ট এক কুড়ে ঘরে থাকেন গফুর মিয়া। সে একজন গরিব কৃষক। মাথায় পুরনো গামছা, গায়ে ছেঁড়া পাঞ্জাবি, হাতে বাঁশের লাঠি, কিন্তু মুখে সব সময় হাসি। তার আছে সামান্য জমি, যেখানে তিনি ধান চাষ করেন। কিন্তু এবারের ফসল ভালো হয়নি। ঘরে চাল কম, বাজারে ধার বাড়ছে। গফুর কাকা ভাবেন, হায় আল্লাহ, সংসার কিভাবে চালাবো? আজ হয়তো মাছের বদলে শুধু ডালেই ভাত খেতে হবে। একদিন সকালে গফুর কাকা বাজারে গেলেন কিছু বাজার করার জন্য। বাজারের কাজ শেষ করতে প্রায় বিকেল হয়ে গেছে। কাজ শেষ করে বিকেলে গফুর কাকা হাট থেকে ফিরছেন। হাতে সামান্য সবজি, কাঁধে কুপির লণ্ঠন। কিছু দূরের পথ যাবার পরেই গফুর কাকা হঠাৎ কাঁচা রাস্তার পাশে দেখতে পেলেন একটা সাদা হাঁস কাঁপছে, পায়ে কাঁটা লেগেছে। গফুর কাকা হাঁটু গেড়ে বললেন, হাই রে বেচারা, কে তোমার এমন অবস্থা করল? হাঁসটা হালকা গলা করে বলল, প্যাক প্যাক, আমি জলপাই গাছের নিচে পড়ে গিয়েছিলাম। গফুর কাকা অবাক হয়ে গেলেন হাঁসের কথা শুনে। হাঁসটির প্রতি তার খুব মায়া হল। তিনি হাঁসটিকে কোলে তুলে নিলেন, বললেন, চলো, আমার ঘরে চলো, আমি তোমাকে সুস্থ করে তুলব। গফুর কাকা হাঁসের পা পরিষ্কার করে কাপড় দিয়ে বাঁধলেন। তাদের নিজেদের খাবারের জন্য চুলায় ভাত বসিয়ে দিলেন। তারপর ডাল রান্না করলেন। রান্না শেষ করে গফুর কাকা ভাত আর সামান্য ডাল মিশিয়ে হাঁসটিকে খাওয়ালেন। দিন কেটে গেল। হাঁসটা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। হাঁস আর গফুর কাকা বন্ধুর মতো হয়ে গেল। প্রতিদিন সকালে গফুর কাকা যখন বাইরে বের হয়, হাঁসটাও তার পেছন পেছন হাঁটে। বাজারে গেলে হাঁসও গ্যাগ গ্যাগ করে সাথে যায়, সব সময় তার সাথী হয়ে থাকে। গ্রামের লোক এই কাণ্ড দেখে হাসাহাসি করে বলে, দেখো তো, হাঁসটি গফুর কাকার দেহরক্ষী হয়ে গেল নাকি? এক সকালে গফুর কাকা ঘুম থেকে উঠলেন। তিনি দেখলেন ঘরের কোণে হাঁসটি প্যাক প্যাক শব্দ করছে। তিনি বিছানা থেকে নেমে হাঁসটির কাছে এগিয়ে গেলেন। তারপর দেখলেন হাঁসটি একটা ডিম পেড়েছে। কিন্তু এ কি? ডিমটা ঝকমক করছে, সোনার মতো। গফুর কাকা খুব অবাক হয়ে গেলেন। তিনি বারবার করে ডিমটি পরীক্ষা করে দেখতে লাগলেন। তারপর চোখ বড় বড় করে বললেন, হায় আল্লাহ, এটা তো খাঁটি সোনা। গফুর কাকা পরের দিন সকালে ঘুম থেকে উঠে খাবার না খেয়েই ডিমটা নিয়ে খুব তাড়াতাড়ি করে বাজারের দিকে রওনা হয়ে গেলেন। তারপর একটি সোনার দোকানের ভেতরে ঢুকে ডিমটি দোকানির হাতে দিলেন পরীক্ষা করার জন্য। গফুর কাকা দোকানিকে বললেন, দেখো তো বাবা, এই ডিমটি সোনার ডিম নাকি? দোকানি ডিমটি পরীক্ষা করে বলল, হ্যাঁ কাকা, এটা তো আসলেই সোনার ডিম। তারপর গফুর কাকা ডিম নিয়ে ঘরে ফিরে আসলেন। গফুর কাকা হাঁসটির অনেক যত্ন নিতে শুরু করে দিলেন। এরপর প্রতিদিন হাঁসটি একটি করে সোনার ডিম দিতে লাগল। গফুর কাকার ডিম বিক্রি করে ধীরে ধীরে সংসারের অভাব মেটালেন। নতুন জামা, পাকা ঘর, গরু ছাগল সবই হয়ে গেল। কিন্তু কিছুদিন পর গফুর কাকার মনে লোভ জন্মাল। তিনি মনে মনে ভাবলেন, আমি প্রতিদিন একটা ডিমের জন্য অপেক্ষা করব কেন? যদি পেটের ভিতরে অনেক সোনার ডিম থাকে, তাহলে হাঁসের পেট কেটে ফেললে তো আমি সব ডিম একসাথেই পেয়ে যাব। যেই ভাবা সেই কাজ। এক রাতে তিনি হাঁসটিকে ধরে ফেললেন। তারপর একটি ধারাল ছুরির সাহায্যে হাঁসটির পেট চিরে ফেললেন এবং মনে করলেন একবারেই সব ডিম বের করে ফেলবেন। কিন্তু পেট চিরে অবাক হয়ে দেখলেন ভিতরে কিছুই নেই। তিনি মনের ভেতর খুব কষ্ট পেলেন। বললেন, এটা আমি কি করে ফেললাম?
এখন তো আমার সব শেষ হয়ে গেল। গফুর কাকার দুঃখের দিন শুরু হয়ে গেল। হাঁস নেই, সোনার ডিমও নেই। গফুর কাকা মাথায় হাত দিয়ে বসে পড়লেন। গ্রামের বুড়ো মুরব্বি এসে বলল, গফুর, ধৈর্য না ধরার ফল এটাই, লোভ করলে সুখ থাকে না। গফুর কাকার চোখে জল এলো। তিনি তখন বুঝলেন, যা ছিল ধৈর্য ধরে যত্ন করলে সেটা চিরকাল সুখ দিত, কিন্তু লোভে সব হারিয়ে গেল। আমরা এই গল্প থেকে শিক্ষা পেলাম, লোভ মানুষকে সর্বনাশ করে আর ধৈর্য সুখ আনে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।